পৃথিবী সৃষ্টির সূচনার দিকে যাব তাকওয়া ধারণ গভীরভাবে প্রয়োগ করেন। যখন এই দুনিয়া সৃষ্টি করা হয় নাই, যখন বাবা আদমকে সৃষ্টি করা হবে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, ও জিবরাইল, দুনিয়ার জমিনের মধ্যে চলে যাও। আমি একজন আদম বানাবো, আদম সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠানো হলো, আমার আল্লাহ আদেশ দিয়েছিলেন তুমি দুনিয়ার মধ্যে থেকে মাটি নিয়ে আসো। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির মধ্যে যখন হাত দিলেন, সংক্ষেপে বলছি, মাটির মধ্যে যখন হাত দিলেন, আমার আল্লাহ মাটি জবান করে দিলেন। মাটি ডাকতে বলে, জিবরাইলের বিপদ থেকে আল্লাহ তুমি আল্লাহর কাছে পানাহ চাই। তখন জিবরাইল মাটি দিতে পারলো না, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো। এখন অবস্থা বললেন, তৃতীয় নাম্বার হযরতে মালাকুল মউত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠানো হলো, মালাকুল মউতকে যখন বলল তুমি মালাকুল মউতের কাছ থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই, তখন মালাকুল মউত জিবরাইল ডেকে ডেকে বললেন, আমিও আল্লাহর আদেশ পালন করার জন্য আল্লাহর কাছে পানাহ চাই। যখন এই কথা বললেন, মালাকুল মউত জিবরাইল দুনিয়ার জমিন থেকে 3 মুঠো মাটি নিলেন। কয় মুষ্টি? 3 মুঠো মাটি নিলেন। 1 মুঠো মাটি নিলেন সাদা রঙের, কি বলে সাদা রঙের 2 মুঠো মাটি নিলেন, আরেক মুঠো মাটি নিলেন লাল রঙের, আরেক মুঠো মাটি নিলেন কালো রঙের। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের কিতাবের মধ্যে লিখতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন মালাকুল মউত আসলেন 3 রঙের মাটি নিলেন, এর কারণে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ 3 রঙের হয়ে থাকে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সাদা রঙের মানুষ আছে না নাই? লাল রঙের এবং কালো রঙের মানুষ আছে না নাই? দুনিয়ার মধ্যে রয়েছে।